বগুড়া শহরের বিভিন্ন সড়কে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজি বাইকের ভ্রাম্যমাণ স্ট্যান্ড, এতে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, পৌর প্রশাসন এখন পর্যন্ত যানজট নিরসনে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। অনেকদিন আগে পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তার কোনো কার্যকারিতা আমরা দেখতে পাইনি। বিশেষ করে বগুড়া শহরের ধারণ ক্ষমতার 3 গুণের বেশি যানবাহন চলাচল করে। আমরা রয়েছি বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায়, যেখানে সড়কের উপরই ভ্রাম্যমাণ স্ট্যান্ড। এটা দীর্ঘদিন ধরে এই সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড রয়েছে। পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইক, সেগুলো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা হয়। গত বছরের শুরুর দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন, পৌর কর্তৃপক্ষ মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই শহরে যানজট নিরসনে ইজি বাইক এবং অটো রিক্সাগুলোকে নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু সেই উদ্যোগ পর্যন্তও ছিল, তার কার্যকারিতা বগুড়াবাসী দেখতে পায়নি। যার কারণে প্রতিদিনই যানজটের শিকার হচ্ছে এই শহরের মানুষ। আর এই শহরের শুধু দত্তবাড়ি সড়ক নয়, সাতমাথা প্রাণকেন্দ্র যেটি শহরের, সেই প্রাণকেন্দ্র সাতমাথা সহ আশেপাশের বিভিন্ন সড়কেই ভ্রাম্যমাণ স্ট্যান্ড করে রাখা হয়েছে সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশা এবং যত্রতত্র যাত্রী ওঠানামা এবং যেখানে সেখানে ইউ টার্নের কারণেই কিন্তু এই যানজটের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি বগুড়া শহরের বুক চিরে গেছে রেল লাইন এবং প্রতিদিন 1 ডজনেরও বেশি রেলগাড়ি চলাচল করার কারণে এই রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, ব্যারিয়ার দিয়ে 10 মিনিট পর্যন্ত বন্ধ থাকে এবং এই কারণেও সারা শহরেই কিন্তু যানজট সৃষ্টি হয়। তো বগুড়া শহরের অবৈধ যানবাহনগুলো এবং ভ্রাম্যমাণ স্ট্যান্ডগুলো দূর করে দিয়ে একটা স্থায়ী স্ট্যান্ড করে দেওয়া, যেখানে সিএনজি অটোরিকশা বা ইজি বাইক থাকবে এবং এই যানবাহনগুলো নিয়ন্ত্রণ করার দাবি জনসাধারণের। এই ছিল বগুড়া সর্বশেষ স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।